এই সেই দিনাজপুর শেষ খাল, স্থান চাঁদেরহাট নীলফামারী। দর্শক মণ্ডলী, এই শুকনা মৌসুমেও যে পানির স্রোত, তাতে বোঝা যায় যে খরা মৌসুমে এর তীব্রতা কতখানি থাকে। আমি যদি আপনাদেরকে ঠিক দেখাই, তাহলে পানির স্রোতটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই খরা মৌসুমে কিভাবে পানির স্রোতটা বেড়ে যাচ্ছে। সত্যি চমৎকার দেখতে কিন্তু। ওয়ান টু থ্রি, অসাধারণ। ভয় লাগে না, ভয় লাগে না। আসলে এই পানির স্রোতে ঝাঁপ দেওয়া কিন্তু সত্যি ভয়ের ব্যাপার। তারপরে এদের কোনো ভয় ডর নাই, এরা আরো ক্যামেরা দেখে খুব দ্রুতভাবেই ঝাঁপ দিল। দর্শক, আমরা এখন যেই স্থানটি দেখছি, এই স্থানটির নাম হচ্ছে জলঢাকা। সত্যি অসাধারণ একটি জায়গা। সেখানে আমরা একটি দিন কাটিয়েছি। এখানে যারা আপনারা আসবেন, এই চতুর্পার্শ্বে রোডের পার্শ্বে যে স্থাপনাগুলো আছে, সত্যি অসাধারণ লাগে কিন্তু দেখতে। আমরা সেই পথ ধরেই এগোচ্ছি। আসলে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সেই সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যেই রওনা দিলাম। আমরা শেষ পর্যন্ত সেখানে গিয়েই থামবো। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। দর্শক, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। নীলফামারীর রাস্তাগুলো যে এত সুন্দর, আসলে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমার সঙ্গেই থাকেন, আমি আপনাদেরকে সৈয়দপুর বিমানবন্দরের যাবতীয় দৃশ্যপটগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দর্শক, সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ আমরা অতিক্রম করলাম। আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা প্রায় বিমানবন্দরের কাছাকাছি এসে গেছি। দর্শক, বিমানবন্দরের রাস্তাগুলো সবসময় মানুষের আনাগোনায় মুখরিত থাকে এবং খুব চাঞ্চল্যর একটি সৃষ্টি হয় এই রাস্তা ঘিরে। দর্শক, আপনারা যদি এই সৈয়দপুর বিমানবন্দরে আসেন, আপনাদের একটি দিন কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। দর্শক, চমৎকার কিন্তু দৃশ্যপটগুলো এই বিমানবন্দরকে সাজিয়ে তুলেছে আরও কয়েক গুণ। আপনাদের খিদা লাগলে এখান থেকে আপনারা কলা কিনেও খেতে পারবেন। এখানে অনেক কলা পাওয়া যায়, সেটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, আমরা একেবারে বিমানবন্দরের মূল গেটে এখন দাঁড়িয়ে পড়েছি। আমাদেরকে ভিতরে ঢুকতেই দিচ্ছে